আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি আপডেট ভিডিওতে। এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য এসেছে বড় একটি আপডেট, বড় একটি সুখবর। ডিসেম্বর মাসের বেতন কবে পাওয়া যাবে? এই প্রশ্ন যখন সবার চোখে ছিল ম্যাসিওর দিকে, ঠিক তখনই এলো গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। ইএমআইএস সিস্টেমের ডিসেম্বর মাসের বেতন ভাতা বিল সাবমিট অপশন চালু হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে বেতন ছাড়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তাহলে ঠিক কত তারিখ থেকে ব্যাংকে টাকা পেতে যাচ্ছেন? আজকে এই ভিডিওর মাঝে আপনাদেরকে সেই বিষয়টি জানিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমাদের এমন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে জটিলতা এদেশে নতুন কিছু নয়। প্রতিনিয়ত কোনো না কোনো জটিলতা লেগেই থাকে। সেই জটিলতা নিরসনের লক্ষ্যে সরকার ইএফটিতে বেতন প্রদানের প্রক্রিয়া চালু করেছে। তার ধারাবাহিকতায় প্রতি মাসের এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠান তাদের শিক্ষক কর্মচারীদের বেতন বিল প্রতিষ্ঠানের ইএফটি ড্যাশবোর্ডে ডিজিটালভাবে সাবমিট করেছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর 2025-এর বেতন বিষয়ে মাওসির কর্মকর্তাদের নিকট জানতে চাইলে মাওসির কর্মকর্তা ইএমআইএস সেলের মোহাম্মদ জাহিদ উদ্দিন সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে তারা এখন অবধি বা এ মাসের প্রায় 1000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানের বিল সাবমিট করেনি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসে বেতন প্রদানের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসি এই প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, সব প্রক্রিয়া শেষে আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যেই, অর্থাৎ আগামী 8 তারিখের মধ্যেই শিক্ষক কর্মকর্তারা তাদের বেতন পেতে পারেন। বৃহস্পতিবার 1 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসিও একটি সূত্রে জানিয়েছে, ডিসেম্বর মাসের বেতন প্রস্তাব পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। এই কারণে শিক্ষক কর্মকর্তাদের বেতন পেতে এবার কিছুটা দেরি হতে পারে। তবে মন্ত্রণালয় যদি দ্রুত সময়ের মাধ্যমে সব কিছু অনুমোদন দিয়ে দেয়, তাহলে আগামী 8 জানুয়ারির মধ্যে তারা বেতন ভাতা পাবেন। তবে 8 জানুয়ারির মধ্যে বেতন পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সূত্রটি। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাসিওর এক কর্মকর্তা বলেন, 4.25 লাখের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে ডিসেম্বর মাসের বেতন প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী মাসে বেতন প্রক্রিয়া সম্পূর্ণ করা কঠিন। শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন আগামী 1 জানুয়ারি পর পাবেন বলে মনে হচ্ছে। জানা গেছে, প্রতি মাসে শিক্ষক কর্মকর্তাদের বেতন প্রস্তাব পাঠান প্রতিষ্ঠানের প্রধান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনকে শিক্ষক কর্মকর্তাদের বেতন ভাতা ব্যাংকে পাঠানো হয়। এর আগে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির পদ্ধতিতে এমপিভুক্তদের বেতন পাঠানোর জন্য চলতি মাসের বিল 24 ডিসেম্বরের মধ্যে অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানে প্রদানের সরবরাহ করা তথ্য ভিত্তিতে ইএফটির মধ্যেই এমপিভুক্ত অর্থ প্রেরণ করা হবে। ভুল বা উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রদানের কারণে কার বেতন পাঠানো না হলে তার দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রদানের উপর বর্তাবে হবে। এছাড়া বলা হয়, প্রতি মাসে নির্ধারিত সময় বিল অনলাইনে সাবমিট না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তাদের এমপিভুক্ত অর্থ ইএফটির মাধ্যমে পাঠানো সম্ভব হবে না। তাই বিল জমা দেওয়ার পর তার কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতি স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে। 2024 সালে 1 জানুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির ব্যবস্থা প্রদান করা হচ্ছে। চলতি বছর জুলাই মাস পর্যন্ত এই অর্থ সরাসরি সংশ্লিষ্টদের নিজস্ব ব্যাংকে পাঠানো হয়েছে। তো এই নিউজ থেকে আমরা জানতে পেরেছি, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যে ডিসেম্বর মাসে বেতন পায়নি, সেটা 8 তারিখ কিংবা 11 তারিখের ভিতরে তারা নিজস্ব ব্যাংকের মাঝে পেয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেল নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন।